কৃষ্ণনগরের বারোদলের মেলা 2025 কেন হয় এই মেলার? আপনাদের দোকান কবে থেকে শুরু হবে? কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু এবার ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে। চৈত্রের কাঠফাটা রোদ, তারপরে ব্যাপক গরম, তার মধ্যেই কিন্তু এখানে কাকুরা অক্লান্ত পরিশ্রম করছে। চৈত্র মাসের শুক্ল একাদশীতে এই বারোদলের মেলার আয়োজন করা হয়। বন্ধুরা, অগ্রদ্বীপের মেলা হয়ে গেল, ঠাকুরনগরের মেলা হয়ে গেল, এবার হবে কৃষ্ণনগরের বারোদলের মেলা। সেই মেলার আপডেট দিতেই আজ কিন্তু আমি চলে এসেছি কৃষ্ণনগরে। এখন দাঁড়িয়ে আছি কৃষ্ণনগরে 5 নম্বর প্ল্যাটফর্মে। 1, 2, 3 ট্রেন দাঁড়িয়েছিল, সেই জন্য ওখানে প্রচণ্ড নয়েজ আসছিল, যার জন্য এখানে এসে এই ভিডিওটা শুরু করলাম। তো কৃষ্ণনগরের বারোদল সম্পর্কিত সমস্ত তথ্য, মেলা কবে শুরু হবে সেসব সমস্ত কিছু জানার জন্য এই ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ অবধি দেখো। এখন আপাতত কৃষ্ণনগর সিটি জংশন রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে চলে যাবে একেবারে বারোদলের মেলা যেখানে হয়, অর্থাৎ কৃষ্ণনগর রাজবাড়ির অঙ্গনে। সেখানে পৌঁছানোর পরেই তোমাদের বারোদল সম্পর্কিত সমস্ত তথ্য জানাবো। স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো, শেয়ার অথবা রিজার্ভ যে কোনো একটা মাধ্যমে আমাদেরকে যেতে হবে এখান থেকে কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে। স্টেশন থেকে বারোদল মেলা প্রাঙ্গণ ওই 1 মাইলের মতন রাস্তা, মোটামুটি 15 টাকা ভাড়া নেয়। টোটোতে চেপে যেতে পারতাম, তবে একটা জিনিস তোমাদেরকে দেখাবো বলে আমি যাওয়ার সময় টোটো চাপিনি, আসার সময় টোটো চেপে আসবো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এখন চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির পেছনে যে পুষ্করিণীটা আছে সেই পুষ্করিণীর পাশে। আর প্রতি বছর কিন্তু এই যে জায়গাটি তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাটিতে কিন্তু একটা ছোট্ট কাঠের ব্রিজ করে দেওয়া হয়, যার ফলে এই 1.5 মাইলের রাস্তা কিন্তু মাত্র 1 কিলোমিটারে পরিণত হয়। দেখো, ওই ব্রিজটা করা নেই বলে কিন্তু আমাকে এখন ঘুরে যেতে হচ্ছে রাজবাড়ির মূল গেটের দিকে। মেলার সময় যখন এই ব্রিজটা করা থাকবে তখন কিন্তু আর এতটা ঘুরে যেতে হবে না, একদম শর্টকাটে চলে যেতে পারবে তোমরা মেলার মাঠে। তো চলে এলাম কৃষ্ণনগর রাজবাড়ির একেবারে সিংহদ্বারের সম্মুখে। এই যে সামনে দুয়ারটি দেখছো, এটা হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ির সিংহদ্বার, প্রত্যেকেই জানো। আর এই সিংহদ্বারের সামনে এই যে জায়গা এবং সিংহদ্বারের পেছনের দিকে যে জায়গা, এই জায়গা জুড়ে প্রধানত এই বারোদলের মেলাটি বসে। সামনের এই জায়গাটি তোমাদের প্রথমে দেখিয়ে দিই। এই যে জায়গাটি দেখতে পাচ্ছ, এখানে কিন্তু এখন প্রচুর পরিমাণে লরি রয়েছে এবং কিছু ট্যুরিস্টও আসছে এই রাজবাড়ি দেখার জন্য। তবে এখানে কিন্তু এখনও কোনো মেলার প্যান্ডেল বা দোকানপত্র কিছু বসেনি। তবে আসার পথে দেখলাম এখানে একটা ভ্যান এবং একটা টোটোতে করে এখানে বাস ঢুকছে, অর্থাৎ বারোদল এবং মূল অনুষ্ঠানের প্যান্ডেলের জন্য এখানে কিন্তু বাস আসা শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে ফেলা হয়েছে রাজবাড়ির একেবারে পাশেই বাস, এবং দোকানপাট বসানোর জন্য যে মাপযোগ বা জরিপের কাজ তাও কিন্তু শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে দড়ি দিয়ে একেবারে লম্বা করে সেই এরিয়াটা সিলেক্ট করা হচ্ছে। আর ওই সামনে দেখতে পাচ্ছ রাজবাড়ির সামনে যে গাছটি আছে, গাছের গোড়ায় কিন্তু একটা গাড়ি এসেছে এবং সেখানে মেলার জিনিসপত্র চলেও এসেছে এই গাড়িতে করে। তবে আজকে এখানে এসে একটা জিনিস দেখে খুবই অবাক হলাম যে রাজবাড়ির সিংহদ্বারের একপাশে কিন্তু পাঁচিল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। যতদূর সম্ভব পুরো এরিয়াটা এবার ঘিরে ফেলার প্রক্রিয়া হবে। এটা যেহেতু রাজবাড়ির বংশধরদের প্রাইভেট প্রপার্টি, তো এটা যাতে দখলদারদের হাত থেকে মুক্ত রাখা যায় সেই জন্য প্রধানত এই প্রক্রিয়া চলছে। দেখতে পাচ্ছ এটা হলো সিংহদ্বার, আর সিংহদ্বারের পাশ দিয়ে এখানে দেখতে পারবে একেবারে পুরো পাঁচিল দিয়ে কিন্তু এই রাজবাড়ির এরিয়াটাকে ঘিরে ফেলা হচ্ছে। যে ফাঁকা মাঠটি তোমরা দেখতে পাও রাজবাড়ির সামনে রয়েছে, এই রাজবাড়ির পুরো ফাঁকা মাঠটি কিন্তু এবার পাঁচিল দিয়ে যতদূর সম্ভব মনে হচ্ছে ঘিরে ফেলা হবে। তো যাই হোক, এবার আসি মূল প্রসঙ্গে, বারোদলের মেলা প্রসঙ্গে। আর সেজন্য তোমাদের প্রথমেই জানিয়ে রাখি বারোদলের মেলা কি এবং বারোদলের মেলা কেন হয়। সময় তখন 1764 সাল নাগাদ, আজ থেকে প্রায় 260 বছরের আগের ঘটনা। সে সময় মহারাজা কৃষ্ণচন্দ্রের বেশ কয়েকজন রানী ছিলেন, তার মধ্যে যিনি ছোট রানী ছিলেন তিনি হঠাৎই বায়না ধরে বসেন। বীরনগরে সে সময় কোনো এক মেলা হচ্ছিল, তো সে সময় ছোট রানী হঠাৎ করে বায়না করে বসেন যে বীরনগরের ওই মেলা দেখতে তিনি যাবেন। কোনো এক অজ্ঞাত কারণে মহারাজা কৃষ্ণচন্দ্র ছোট রানীকে সেই মেলাতে যেতে দেননি, আর তাতেই ছোট রানীর হয়ে যায় বিরাট এক অভিমান। অবস্থা নাকি সে সময় এমন পর্যায়ে চলে গেছিল যে তিনি নাকি না খাওয়া ছেড়ে দিয়েছিলেন। মহারাজা কৃষ্ণচন্দ্র পড়েন চরম বিপদে, কী করা যায়। তো তখন তিনি এই রাজবাড়িতেই রাজসভা ডাকেন তাদের সভা পর্ষদদেরকে নিয়ে, এবং ডাকার পরে তিনি একটা সিদ্ধান্ত নেন যে এবার থেকে চৈত্র মাসের শুক্ল একাদশীতে এই কৃষ্ণনগর রাজবাড়ির প্রাঙ্গণে, কৃষ্ণনগর রাজবাড়ির অঙ্গনেই একটা বিরাট বড় মেলার আয়োজন করা হবে। যেই কথা সেই কাজ, মেলার আয়োজনও হয়ে যায়, কিন্তু এই মেলার ডেকোরেশন ঠিক কেমন হবে সেটা নিয়ে তারা ধন্দে পড়ে যায়। আর আমি যতটা জানতে পেরেছি ইতিহাস ঘেটে, যে মহারাজা কৃষ্ণচন্দ্রের ছোট রানী বীরনগরে যে মেলাতে যাওয়ার জন্য বায়না ধরেছিলেন সেটা প্রধানত ছিল ফাল্গুন মাসের দোল উৎসবকেই কেন্দ্র করে। এই ব্যাপারে আমি সঠিক সিদ্ধান্ত দিতে পারবো না। বারোদলের যে নাম, সে নামের সাথে এই কাহিনীটার অনেকটা মিল পেয়েছি, তাই আমি এটাকে এর সাথে অ্যাটাচ করলাম। তো যাই হোক, এরপরে মহারাজা কৃষ্ণচন্দ্র ঠিক করেন যে নদিয়া জেলার বিভিন্ন স্থান থেকে গোপাল, গোপীনাথ এবং রাধাকৃষ্ণের 12টি নানান বিগ্রহ এই কৃষ্ণনগর রাজবাড়িতে নিয়ে আসা হবে এবং সেগুলিকে সাজিয়ে 3 দিন ধরে পূজা করা হবে। 3 দিনের বেশ আবার 3 রকম। প্রথম দিন রাজবেশে, দ্বিতীয় দিন ফুল বেশে এবং তৃতীয় দিন রাখাল বেশে। আর ছোট রানীমার অভিমান ভঙ্গ করার জন্য রাজবাড়ির এই বিরাট আয়োজন দেখতে সে সময় কৃষ্ণনগর এবং তৎসংলগ্ন বিভিন্ন এলাকার বিভিন্ন মানুষজন দূর দূরান্ত থেকে এই রাজবাড়ির প্রাঙ্গণে আসবে, আর সেই উদ্দেশ্যেই বসবে এখানে বিরাট মেলা।
যেহেতু দোলের বিভিন্ন মূর্তি নিয়ে এসে এখানে পূজা পাঠের প্রক্রিয়া সম্পন্ন হয় এবং 12টি মূর্তি এখানে পূজা করা হয়, সেজন্যই এটা বারদোলের মেলা সে সময় নাম রাখা হয়। আজ নয় কিন্তু 1764 মানে আজ থেকে প্রায় 260 বছর আগে এই মেলা তথা এই পূজার প্রচলন হয়েছিল। আজও কিন্তু সেই রীতি মেনে চৈত্র মাসের শুক্ল একাদশীতে এই বারদোলের মেলার আয়োজন করা হয় কৃষ্ণনগর রাজবাড়ির বুকে। এখন চৈত্র মাস চলছে এবং দিন 10 পরে রয়েছে শুক্ল একাদশী, সেই সময় কিন্তু শুরু হবে এই বারদোলের মেলা। আজ তারই আপডেট দিতে আমি চলে এসেছি কৃষ্ণনগর রাজবাড়ির সামনে। তো এতক্ষণ তোমাদের বারদোল সম্পর্কিত বিভিন্ন তথ্য জানিয়ে দিলাম। এবার তোমাদের জানিয়ে রাখি 2025 সালে এই বারদোলের মেলা অনুষ্ঠিত হচ্ছে ঠিক কবে। আজ 28শে মার্চ, আগামী 8ই এপ্রিল অর্থাৎ 25শে চৈত্র মঙ্গলবারেই কিন্তু পড়ছে শুক্ল একাদশী। যদিও সোমবার মাঝরাত থেকে এই শুক্ল একাদশী লাগবে, তবুও তিথিটা কিন্তু মঙ্গলবার থেকেই ধরা হবে। রাজবাড়ির মূল অনুষ্ঠান অর্থাৎ 3 দিনের যে পূজা সেটা প্রধানত মঙ্গল, বুধ এবং বৃহস্পতি এই 3 দিন জুড়ে হবে এবং তারপরেও মেলা কিন্তু প্রায় মাসখানেক ধরে থাকে। তো তারা মঙ্গল, বুধ ও বৃহস্পতি এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন যদি তোমরা এই রাজবাড়ির প্রাঙ্গণে আসো বারদোলের মেলা দেখতে, তাহলে কিন্তু তোমরা রাজবাড়ির ভেতরে মানে যেখানে প্রবেশ করা যায় সেই স্থানে কিন্তু প্রবেশ করতে পারবে। তাছাড়াও প্রায় 1 মাস যাবত এই বারদোলের মেলা এখানে কৃষ্ণনগরের বুকে অনুষ্ঠিত হয়। যে কোনো সময় শুধুমাত্র মেলা ঘুরতে চাইলে আসতে পারো। একটা বিষয়, কৃষ্ণনগরের এই রাজবাড়িতে প্রবেশের জন্য কিন্তু প্রত্যেকেরই একটা মনের মধ্যে আশা থাকে, কিন্তু প্রত্যেকেই আসে আর ঘুরে ঘুরে চলে যায়। এই যে এইমাত্র কিছু দাদারা এখানে এসেছিলো, তারা এখানে আসলো, এসে ভেতরে উঁকি মেরে দেখার চেষ্টা করলো, দেখতে পারলো না, বললো এই গেট কি খুলবে। তো একটা জিনিস আজকে দেখলাম যে আজও কিন্তু অনেকে অবগত নয় যে রাজবাড়ির এই যে মূল গেট, এই মূল গেট কিন্তু খোলে না। এমনকি মূল গেট না, ওই পাশে যে পূজার মন্দিরে পূজার জন্য যে মন্দির, সেই মন্দিরে ঢোকার যে গেট সেটাও কিন্তু সবসময় খোলে না। একমাত্র বারদোলের মেলার সময় 3 দিন, জগদ্ধাত্রী পুজোর সময় 1 দিন, আর ওই দুর্গা পুজোর সময় 2 দিন না 3 দিন খোলা থাকে। এই শুধুমাত্র ওই গেটটা খোলা থাকে। আর সে সময় কিন্তু শুধুমাত্র যে পূজার যে মন্দির, মানে যেখানে পূজাটা হয় আর কি, জগদ্ধাত্রী পূজাটা, শুধুমাত্র সেইখানেই যাওয়া যায়। আর বাকি যে প্রপার্টিটা পুরোপুরিটাই হচ্ছে পাবলিক প্রপার্টি, মানে প্রাইভেট প্রপার্টি, পাবলিক নয় প্রাইভেট প্রপার্টি, রাজবাড়ির যে বংশধর আছে তাদের, সেজন্য কিন্তু সেখানে একেবারে প্রবেশ নিষিদ্ধ। এটা কিন্তু অনেকেই দেখলাম আজও জানে না। যাই হোক, সাইডে সরিয়ে রাখি সেসব বিষয়। এখানে দেখতে পাচ্ছ একজন কাকু চলে এসেছে একেবারে দোকানপাট নিয়ে, তার কলকাতা থেকে উনি এখানে এসেছেন। তার সঙ্গে তোমাদের সামান্য 2-4টি কথা জানিয়ে দেবো। তারা দোকানপাট কবে থেকে শুরু করবে। এটা কি শোপিসের দোকান হবে নাকি? ফুলের দোকান, ওই শোপিস, ঘরে শোপিস হিসেবে রাখে এগুলো। তো মেলা তো শুক্লা একাদশীতে হয়তো মূল মেলা, তো আপনাদের দোকান কবে থেকে শুরু হবে? আমাদের দোকান ওই দিন থেকে চালু করবো। ওই দিন থেকে চালু করবেন। এবার তোমাদেরকে দেখায় এখানে কিন্তু যে জমি জরিপের কাজ সেগুলো কিন্তু শুরু হয়ে গেছে। দোকানপাট এখানে বসানোর প্রক্রিয়া চলবে। এখানে মাঝখানে যেহেতু একটা রাস্তা মতন বসে, সেগুলো কিন্তু সব কিন্তু এখান থেকে হবে, সেটা দেখতে পাচ্ছ। সেই সমস্ত কাজকর্ম কিন্তু এখানে চলছে। আর রাজবাড়ির সিংহদ্বারের ওই পাশে, তারপরে রাজবাড়ির যে প্রাঙ্গণটা রয়েছে সামনে, বড় প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ জুড়ে এই পাশে যে ফাঁকা জায়গা যেখানে বছরের ম্যাক্সিমাম টাইমটাই জঙ্গল হয়ে থাকে, সে সমস্ত জঙ্গল কিন্তু এখন এই মুহূর্তে নেই। সমস্ত এরিয়া জুড়েই কিন্তু এই বারদোলের মেলার যে প্রাঙ্গণ, সেই বারদোলের মেলা প্রাঙ্গণ হয়ে ওঠে। সে সময় পুরো মাঠটা জুড়েই কিন্তু সে সময় মেলা বসবে। এখানে যারা ঘুরতে আসে তাদের মুখে একটাই কথা, রাজবাড়িতে ঢুকতে দিক বানা দিক। এই যে রাজবাড়ির সামনে এলাম, একটা ছবি তুললাম, এটাতেই অনেক শান্তি, অনেক মানসিক শান্তি। আর তোমাদের সেই স্থানে নিয়ে যাব যেখানে বানানো হবে স্টেশন থেকে রাজবাড়িতে আসার জন্য রাজবাড়ির পুকুরের উপরে একটা বাঁশের এবং কাঠের সাঁকো। এটাই কিন্তু সেই স্থান যেখানে রাজবাড়ির বারোদরে মেলার সময় বাঁশ এবং কাঠের সাঁকো বানানো হয়। ওই রাস্তা থেকে এই পর্যন্ত আসে সেই সাঁকোটা। আর এই সাঁকোটার জন্যই কিন্তু শুধুমাত্র মেলার সময় যে রাজবাড়ি থেকে স্টেশনের দূরত্ব সেটা প্রায় 500 মিটার মতো কমে যায়। আর এখানেও তোমরা দেখতে পারবে প্যান্ডেল করার জন্য এবং দোকানপাট বসানোর জন্য বাঁশপত্র এখানে চলে এসছে। ওখানে মাটি খোঁড়া মানে বাঁশ পোতার কাজ শুরু হয়ে গেছে, প্যান্ডেলের কাজকর্ম। এখানে খুঁটি পোতার আগে মেলার শুভারম্ভ করতে দেখতে পাচ্ছ তোমরা এখানে খুঁটি পুজো করে নেওয়া হয়েছে। একে তো চৈত্রের কাঠফাটা রোদ, তারপরে ব্যাপক গরম, তার মধ্যেই কিন্তু এখানে কাকুরা অক্লান্ত পরিশ্রম করছে, মানে খুঁটি পোতার কাজকর্ম চলছে টানা রোদ্দুরের মধ্যেই। এটা তো বসবে প্রচুর দোকান, খাবারের থেকে শুরু করে বিভিন্ন শোপিস, বিভিন্ন ধরনের সামগ্রীর দোকান, সমস্ত কিছুই কিন্তু এখানে বসবে। আগামীতে যখন বারোদলের মেলা শুরু হবে তখন আমি আবার এখানে আসবো, তখন তোমাদেরকে এই বারোদলের মেলা ঘুরে ঘুরে সম্পূর্ণটা দেখাবো। বাচ্চা পুরো মাঠ জুড়ে কিন্তু এভাবে বাঁশ পড়েছে আর এদিকে খুঁটি পোতার কাজকর্ম চলছে। তো আবারও চলে এলাম রাজবাড়ির সামনে। রাজবাড়িতে যে বারোদলের ঠাকুর পুজো হবে সেই পুজোটা কিন্তু রাজবাড়ির অন্দরেই থাকে। আর সেজন্য প্রধানত বারোদলের মেলার সময় 3 দিনের জন্য রাজবাড়ির এই পূজার মন্দিরের সাইডে যে গেট, সেই গেট কিন্তু খোলা হয়। আর দেখতে পাচ্ছ এই সাইডেও কিন্তু খুঁটি পূজা করার জন্য খুঁটি সাজানো হয়েছে। এখানে এখন খুঁটি পূজা করা হবে, তারপরে প্রধানত খুঁটি বাকি খুঁটিগুলো পোতার কাজকর্ম শুরু হবে। বিশ্বকর্মা নাম একটা কয়েন দিতে একটা
মিষ্টি দিতে হবে দেন বলেন শ্রমিকটা গেল কোথায় এখন তো আমি করে আবার কোথায় চলে গেল না না আমি তোমার লোক সবসময়ের জন্য আছি বললে হবে বলো ধরো ফুটি ধরো এবার দে কোন দিকে ঘোরা এই প্যাকেট খাওয়ান দাদা সাইডে দাও একদম পুরো দাঁড়া দাঁড়া এখানে কটা দিতে হবে এটা মাটি দিলাম হ্যাঁ মাটি দাও তারপরে দিবে মাটি দাও মাটি দিও দাদা ফুল ধুই দাও উপর দিয়ে ফুল দিয়ে দাও উপর দিয়ে দিয়ে দাও ফুল দিছ ফুল দিছ ফুল দিছ করে করতে আর তো ধুই দাও আমি ঘুরে গেল কোথায় সাইকেল তো সাথে হবে তো বন্ধুরা এই ছিল কৃষ্ণনগরের 12 দলের মেলা 2025 সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। কবে মেলা হচ্ছে, কেন হয় এই মেলা, সমস্ত কিছু জানালাম। তবে সবথেকে বড় বিষয় হচ্ছে কৃষ্ণনগর রাজবাড়ি কিন্তু এবার ধীরে ধীরে ঘিরে ফেলা হচ্ছে। পূজার মন্দিরের সাইডটা এভাবে পুরো কিন্তু ঘিরে দেওয়া হয়ে গেছে। আর সিংহদ্বারের এই পাশেও দেখতে পাচ্ছ গেট করা হয় বলে এখানে মাটি খোঁড়া হয়েছে। এখানে কিন্তু দুটো পিলার তুলে এখানে কিন্তু গেট করা হবে। এতে মেলায় কোনো এফেক্ট পড়বে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। শেষ করছি আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।